গাইস, আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি বাই রোড টু দুর্গাপুর। এখন দিস ইজ আওয়ার থার্ড ট্রিপ ফ্রম দিল্লি টু কলকাতা রুটে। 2021-22 গেছি, আবার এতদিন পরে যাচ্ছি 2026-এ। সো এবারে আমরা যাবো একটু নতুন রাস্তা, গঙ্গা এক্সপ্রেসওয়ে, যেটা নতুন খুলেছে। আর আমরা প্রথম যাবো ওইটার থ্রু দিয়ে। দেখা যাক ওটা কেমন রাস্তাটা হয়েছে। বাট তার জন্য ওভারঅল দেখেছি 1.5 to 2 hours কম দেখাচ্ছে এখন আপ টু দিল্লি টু কলকাতা। অ্যান্ড দিস টাইম আমাদের নতুন সাথী হচ্ছে, আগে আমার এর আগের গাড়ি যেটা ছিল সেটা এখন নেই, এখন এই যে নতুন এসছে হাইক্রস হাইব্রিড। এর মাইলেজ কত, কেমন পারফর্ম করছে সেটাও একটা দেখার, এতটা ডিস্টেন্সে। যদিও এর আগে এ আলমোড়া আর জিম করবেট ট্রিপ হয়ে গেছে এটাতে, বড় ট্রিপের মধ্যে। তো ইন লাস্ট 3 months এটা 6000 কিলোমিটার অলরেডি চলে গেছে। দেখা যাক, লেটস গো। সো আমরা রেডি। এই হচ্ছে আপাতত আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওই যে হচ্ছে যিশু একদম লাস্টে, এই যে হচ্ছে মিহা, এটা আর একদম পেছনে আমাদের ব্যাগেজটাকে যাচ্ছে। অনেক জায়গা আমাদের 4 জনের জন্য, তো আশা করি কোনো প্রবলেম হবে না স্পেস রিলেটেড। এর আগে আমরা 5 সিটারে গেছি, এই গাড়িতে জায়গা না হলে এবারে ট্রাক কিনতে হবে, তাছাড়া আর উপায় নেই। যাই হোক, প্রচুর জায়গা আছে, আপনাদেরকে আপডেট দেবো অ্যাজ উই প্রগ্রেস। তো আমাদের 6টাতে স্টার্ট করার কথা ছিল, তো একদম এক্স্যাক্ট 6:30 স্টার্ট করছি। সো লেটস সি, দেখা যাক আগে হতা হ্যায় কিয়া। কিপ ওয়াচিং। সো ফ্রেন্ডস, দেখছেন আমি মোটামুটি ফুল ট্যাঙ্ক করেছি, বাট অদ্ভুতভাবে একটু কম দেখাচ্ছে। মনে হয় ওরা অটো কাটে একটু কম হয়েছে, নইলে জেনারেলি 700 কিলোমিটার্স দেখায়। তো এইটা আমি মাইলেজটা চেক করব। হ্যাঁ, এখন এটা 0 কিলোমিটার হয়ে গেল পার লিটার। সো এবার দেখবো এই 593 যেতে আমার এই নতুন হাইব্রিড হাইক্রস কত মাইলেজ দেয়। তো আমরা মোটামুটি 70 কিলোমিটার্স ড্রাইভ করে নয়ডা থেকে আমরা পৌঁছে গেলাম নতুন গঙ্গা এক্সপ্রেসওয়ে, যেটা কিনা 600 কিলোমিটার্স মিরাট টু প্রয়াগরাজ, মানে এলাহাবাদ। এবং রাস্তার স্ট্যান্ডার্ড অসাম, জাস্ট ভাবা যায় না। এত সুন্দর রাস্তা, একদম আপনি চালিয়ে যান, কোনো চিন্তা নেই। আর তখনও 8টা বাজেনি, আর এই রাস্তায় 110 আমি চালিয়েছি। 120 ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড লিমিট, আর আমি ম্যাক্সিমাম 110 চালিয়েছি এই রাস্তায়। কারণ এইভাবে থাকা যায় না, মানে এইরকম না চালালে আপনি পৌঁছাবেনও না, মানে আপনারই অস্বস্তি হবে একটা আর কি। আর আমি মোটামুটি গাড়ি চালাচ্ছিলাম, ক্রুজেই ছিল, আর এরকম এক্সপেরিমেন্ট করছিলাম আমার হাইব্রিড গাড়ির টেকনোলজি দেখছিলাম। যদিও আমার গাড়ি তখন এতদিনে মানে প্রায় 6000+ চালানো হয়ে গেছে 3 মাসে, পাহাড়েও গেছে। বাট এটা হচ্ছে টেকনোলজিটা দেখছিলাম। দেখুন এই যে যখন আমার ফুয়েলও চলছে প্লাস ব্যাটারিও আছে, বাট জেনারেলি 80 কিলোমিটারের অ্যাভাব স্পিড থাকলে ব্যাটারি দিয়ে চলে না, আমি যেটা বুঝলাম। আর 80-র নিচে আপ থাকলে, বাট এই রাস্তায় একদমই চালানো যায় না লেস দেন 80। আর এই যে ব্যাটারি চার্জ হচ্ছে সমানে মোটর থেকে, আর মাঝে মধ্যে হয়তো ব্যাটারি আসবে যদি আমি একটু স্লো চালাই কখনো। তো সেই সব নানা রকম এক্সপেরিমেন্ট করতে করতে যাচ্ছিলাম ক্রুজে দিয়ে, বিকজ সামনে ট্রাফিকও নেই। তো এরকম করতে করতে আমরা মোটামুটি ফার্স্ট টোল প্লাজাতে পৌঁছালাম। এখানটায় এটার এই টোলটা, হ্যাঁ, একটু বেশির দিকে, কিন্তু টোল রাস্তার অনুযায়ী, মানে রাস্তার স্ট্যান্ডার্ডটাও একটু ভালোই, তো সেই হিসেবে ধরে নিন। আর এইখানে কিন্তু ওই ন্যাশনাল হাইওয়ে পাস চলবে না, বিকজ দিস ইজ নট ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। এখানে আপনার কিন্তু ফাস্ট্যাগ থেকেই টাকা কাটবে, এটা কিন্তু মনে রাখবেন। আর এখন অবধি আমি এরকম 16 কিলোমিটার পার লিটার মাইলেজ পেলাম, বিকজ আমি কিন্তু এটা কনসিডারিং এভরিথিং, মানে এসিও চলছে, 110-এ গাড়িও চলছে, 2 লিটারের গাড়ি। তো সেই হিসেবে আপনি যদি দেখতে চান, এমনি নর্মাল উইদাউট হাইব্রিড কার কিন্তু খুব জোর, হয়তো এরকম স্পিডে চললে, এরকম ফুল ক্যাপাসিটিতে চললে আমার মনে হয় 8 কিলোমিটার পার লিটারের বেশি দেবে না এত বড় গাড়ি। 8 থেকে 10 খুব ভালো হলে, এবং কনসিডারিং এভরিথিং, মানে অ্যাভারেজ, মানে এন্ড টু এন্ড, মানে মাঝে ওই আমি একটু আস্তে চালালাম, জোরে চালালাম, ওরকম না। আমি ওটা খেয়ালই করিনি, জাস্ট চালাচ্ছি আর কি। মানে এইরকম মাঝে মধ্যে 2-1টা ট্রাফিক, মানে ট্রাক বা অন্যান্য গাড়ি পাবেন।
এবার একটু গাড়ির ভেতরে কি কাণ্ড চলছে সেটা একটু দেখে নেওয়া যাক। মিয়া গাড়ির মধ্যে ট্রেন বানাচ্ছে। আমার প্লেলিস্ট থেকে বাইরে ছোট ছোট এটা উপরে যাচ্ছে। তো এবার একটু বাইরের দিকে আসা যাক। তো বাইরে আমাদের সেই রাস্তার কন্ডিশন একই, মানে আপনি 110-115 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালিয়ে যান আর এনজয় করুন ড্রাইভিং। আর আপনি যে ভিউজটা পাবেন সেটা মোটামুটি এরকমই কনস্ট্যান্ট, মানে প্রায় 565-80 কিলোমিটার্স। আর যদি মিরাট থেকে আসেন তাহলে নিয়ার অ্যাবাউট 600 কিলোমিটার্স। বাই দ্য ওয়ে, এই গঙ্গা এক্সপ্রেসওয়ে এই নামটা কেন? কারণ হচ্ছে এই রাস্তাটা কিন্তু গোটাটাই গঙ্গার পাশ দিয়েই যাচ্ছে। আপনি হয়তো দেখতে পাবেন না গঙ্গা, মানে গঙ্গাটা মোস্টলি আপনার রাইট সাইডে থাকবে যখন আপনি মিরাটের দিক থেকে প্রয়াগরাজের দিকে মানে এলাহাবাদের দিকে যখন যাবেন। এটা গঙ্গা ক্রস করবে একবার, মানে গঙ্গা লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে। সেটা আমরাও পেয়েছি। সেটা হচ্ছে গড়মুক্তেশ্বরের পরে কিছুটা জায়গা, মানে যেটা গঙ্গাটা আপনার লেফট সাইড থেকে এসে এই রোডটা রাইট সাইডের দিকে যাবে। আমরা একটু পরেই ওটা ক্রস করব, দেখতে পাবেন। এই জায়গাটাতে আমরা গঙ্গাটাকে ক্রস করলাম। আর এই রাস্তায় আরেকটা বৈশিষ্ট্য হলো এটাতে কিন্তু 3.5 কিলোমিটার একটা ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ আছে ফর ইন্ডিয়ান এয়ারফোর্স। তো এটা আমরা ওই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতেও ছিল, দেখেছি, আর এখানেও আছে। তো আজকাল যত এক্সপ্রেসওয়ে হচ্ছে তাতে এরকম একটা ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ রাখা হচ্ছে ফর আওয়ার ডিফেন্স সিস্টেম। যদি আমার মনে হয় না এক্ষুনি মানে দরকার ছিল, বাট স্টিল আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, যেটা আন্ডার কনস্ট্রাকশন পেট্রোল পাম্প। কনস্ট্রাকশন কাজগুলো দেখাতে পারছি না, যাই হোক কাজ চলছে। हाँ जी, हाँ कट पे छोड़ दो, कट पे छोड़ दो। এখানে আবার একটা দারুণ জিনিস, সেটা দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে এখানে শুধুমাত্র ক্যাশে টাকা দেওয়া যাবে, মানে পেমেন্ট করা যাবে। নো ইউপিআই, নো ক্রেডিট কার্ড, নো ডেবিট কার্ড। ফর্চুনেটলি আমাদের কাছে আজকে ক্যাশ আছে। ইউজুয়ালি আমরা এতটাই মানে ইউপিআই আর জিপে ফোনপেতে অভ্যস্ত, ইউজুয়ালি থাকে না, বাট আজকে আছে। 1300 যেটা এই পেট্রোলটা কি বাদাউং গঙ্গা এক্সপ্রেসওয়ে কালিয়া কাজামপুর বাদাউং। এখানে সবই আন্ডার কনস্ট্রাকশন, অ্যাকচুয়ালি ঠিকঠাক প্রপারলি এখনো তৈরি হয়নি। আমরা তার আগেই চলে এসেছি, না অন করে দিয়েছে, যখন পাবলিক তো আসবে ওদেরই করা উচিত। এখানে আমরা যাচ্ছি, এখানে ধাবা আছে, আনন্দ ধাবা। মানে কি পাওয়া যাবে? চায়, লস্যি, পরাঠা। কি আনন্দ পাওয়া যাবে এখানে বর্ষাও কি আনন্দ পাওয়া যাবে। সে আনন্দ ধাবা, পিওর ভেজ ধাবা। আমরা যেখানে পেট্রোল পাম্পেতে ফুয়েল নিলাম সেখানে তার লাগোয়া। যাবে না, আমি যাব না, আমি দেখে বলছি কেমন। আমরা এখন এখানে দাঁড়িয়েছি, তো এই আমাদের গাড়ি। এইটা একটা আন্ডার কনস্ট্রাকশন একটা পেট্রোল পাম্প আছে, প্লাস
এই ফুড পয়েন্টটাকেও আন্ডার কনস্ট্রাকশনই বলা যায়, একটা কোনো রকমে খোলা আর কি, বাট হ্যাঁ বেসিক জিনিসগুলো এখন পাবেন। পরিষ্কার আছে আপাতত, পরিষ্কার মানে ইন দ্য সেন্স সেই লেভেলে নয়, বাট ঠিক আছে, চলে বেন লাগছে। চা এসব পাবেন। সো আমরা একটা ছোট ব্রেক নিয়ে আবার শুরু করলাম। এই হচ্ছে মিহা, অলওয়েজ ফুল অফ এনার্জি অ্যান্ড অলওয়েজ রেডি টু এন্টারটেন ইউ অল। সো দেখুন মিহার এনার্জি লেভেল। সো আমরা একটা ছোট্ট এই প্রথম এক্সপিরিয়েন্স করলাম এখানের ফুড প্লাজাগুলো। খারাপ ছিল না, ভালোই অ্যাজ পার মানে লঞ্চ হয়েছে জাস্ট ধরুন মে মাসের 1 তারিখে, 29 তারিখে, এপ্রিলের 29 তারিখে সরি। তো তারপরে আমরা মোটামুটি মে মাসে জার্নি করছি, মের এন্ডের দিকে। তো ভালোই, খারাপ না। আমার ক্রুজে দেওয়া আছে 110। আমার মাঝে মধ্যে একটু স্টিয়ারিংটা ধরতে হচ্ছে, কারণ মনে হচ্ছে পৌঁছে একটু অ্যালাইনমেন্ট করাতে হবে। 6205 চলেছে, একটু পাহাড়ে চলেছে তো এই জন্য। আলমোড়া এইসব জায়গায় গেছিলাম, জিম করবেট, ওই দিকে রাস্তাটা একটু খারাপ ছিল, ফিরে এসে অ্যালাইনমেন্ট করানো হয়নি, করতে হবে। যেমন এইটা যদি আমাকে ছেড়ে দিচ্ছে স্টিয়ারিংটা, এই যে গাড়ি এদিক ওদিক করছে, জেনারেলি এটা এরকম স্ট্রেট যাওয়ার কথা, একটু বাঁ দিকে টান আছে, একটু বাঁ দিকে দেখছেন একটু টান আছে, তো এটা অ্যালাইনমেন্ট করতে হবে। লেফট সাইডে একটু গাড়িটা বারবার বাঁ দিকে টানাচ্ছি, লেফট সাইড অ্যালাইনমেন্ট, এটার মানেটা ঠিক বুঝতে পারছি আর বুঝতে পারছি বলে হচ্ছে বারবার একই কথা বলছি। বাঁ দিকে গাড়িটা হিলে যাচ্ছে, বাঁ দিকে গাড়িটা হিলে যাচ্ছে, বেশি হচ্ছে বলতে পারি, এটাও একটা কারণ আছে। আমি যাবো গাড়ি, ড্রাইভারলেস চলবে গাড়ি, গাড়ি চালো, এটা তো আমিও চালিয়ে নেবো, ড্রাইভারটি ছাড়া স্টিয়ারিং। আগে এটা সবারটা সো এতক্ষণের জার্নি সিঙ্গেল ড্রাইভার, তো একটু তো গা হাত পা একটু এক্সারসাইজ তো করে নিতে হবে, তাই একটু ছোটোখাটো একটা এন্টারটেনমেন্ট দেখুন। আমরা গাড়ি চালাতে চালাতেই মানে আমি গাড়ি চালাতে চালাতেই একটু করে ফেললাম আর কি, এক্সারসাইজও হয়ে গেল। তো ভালোই লাগছিল ওভারঅল, সেরকম কোনো অসুবিধা হয়নি এগুলো করতে। এবং এগুলো ভালো যে মানে যদি ঘুম পেয়ে যায় আপনার, তাহলে এগুলো হয়তো হেল্প করবে আপনাকে জেগে থাকতে, বিকজ আপনাকে মানে প্রায় অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা একইভাবে একই ওয়েতে চালিয়ে যেতে হবে। সো ড্রাইভিং ইজ নট এ প্রবলেম, বাট হ্যাঁ নিজে অ্যালার্ট থাকাটা ইজ এ প্রবলেম এই রাস্তাতে। তো এইগুলো দরকার একটু, এটা না হলে ঠিক মানে মজা আসবে না। গাড়িটা চালা। With due respect to our ex-CM, এটা is for only for entertainment purpose, and এই গানটা সত্যি এন্টারটেনিং যদি ডিস্কে বাজে, আর আই থিঙ্ক শি উইল অলসো নট মাইন্ড ফর দিস। এরপরে আমরা আবার আরেকটাতে মানে জাস্ট প্রয়াগরাজ ঢোকার আগে এরকম একটা স্পটে দাঁড়ালাম। সো এটা একটু বেটার মনে হলো। আমরা এখন এখানে দাঁড়িয়েছি মোটামুটি এলাহাবাদ থেকে 150-160 কিলোমিটার হবে, আর বেশিক্ষণ নেই বেনারস পৌঁছাতে। এই যে টয়লেটটা দেখছেন, এইটাতে গেছিলাম, খুবই পরিষ্কার, একদম নতুন, এখনো কিছু হয়নি। এরকম ব্রেকের বোধ সবগুলোই বোধহয় আন্ডার কনস্ট্রাকশন আছে। তো মোটামুটি বলছে আরও 6 মাস লাগবে এগুলো রেডি হতে। আর রাস্তা তো পুরো ফাঁকা, ক্রুজ কন্ট্রোল দিয়ে আপনি চালান, কোনো মানে ব্রেকের দরকারই হচ্ছে না, কারণ গাড়িও কম অন্যান্য গাড়ি। সো আরামসে চালান, একদম স্মুথ ড্রাইভিং, খুব ভালো রাস্তাটা। টোল এখনও অবধি 340 লেগেছে, দেখি লাস্টেরটাতে কত লাগে, তাহলে বুঝতে পারবো। Let's see. যদি
সো আমরা এবার গঙ্গা এক্সপ্রেসওয়েকে ছেড়ে নর্মাল ন্যাশনাল হাইওয়েতে ঢুকলাম, তারপরে এইটার নিয়ার অ্যাবাউট 90 কিলোমিটার্স আর গেলে আমরা বেনারসে আমাদের হোটেলে পৌঁছে যাব। তো এই হচ্ছে বেনারসের এন্ট্রি টোল গেট। আমার ফাস্ট্যাগ ইয়ারলি পাস করা আছে, তো এটাতে হচ্ছে 3000 রুপিসে আপনি 200 টোল এরকম ক্রস করতে পারবেন। তো দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ন্যাশনাল হাইওয়ে। সো এটা খুব প্রয়োজন যদি আপনি সেলফ ড্রাইভ করে আপনার কার নিয়ে বা নিজের কার নিয়ে প্রচুর ভ্রমণ করেন, তো ডেফিনেটলি এটা করবেন, খুব হেল্পফুল। আর এরকম আমাদের ফার্স্ট ডের ভ্লগ এখানেই আর একটু পরেই শেষ হচ্ছে। তো আপনারা সেকেন্ড ডে দেখার জন্য আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করুন। এরকম আমাদের ট্রাভেল ভ্লগ অনেক আসতে থাকে, আশা করি এটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। তারপরে আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেলাম, ক্লিক হোটেলে। এটা খুব ভালো হোটেল, হাইলি রেকমেন্ডেড, কারণ এটা হাইওয়ের ধারে, পরের দিন সকালেও বেরোতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।